ঘুমাই, যেহেতু আমাদের ঘুম হয় নাই। তারপরে ঘুম থেকে উঠে আমরা চলে যাই হচ্ছে গিয়ে পালঙ্কিতে। পালঙ্কিতে গিয়ে আমরা লাঞ্চ সারার জন্য পালঙ্কিতে যাই। পালঙ্কিতে গিয়ে আমরা দেখি যে অনেক সুন্দর করে পালঙ্কিটা বানাইছে। উনাদের কিন্তু আরেকটা ব্রাঞ্চ আছে ইনানিতে। মালিক দোনোটাই সেম। হ্যাঁ, আপনারা যে কোনটায় যেতে পারেন। খাবারও দোনোটাই সেম। সব আইটেমই পাওয়া যায়। তারপরে আমাদের খাবার অর্ডার করি, খাবার চলে আসে লইট্টা ফ্রাই, তারপরে হচ্ছে গিয়ে টমেটো ভর্তা, তারপরে রূপচাঁদা মাছ, ডাল, ভাত, মুরগি, এগুলা দিয়ে আমরা পেট ভরে ভাত খাই। ভাত খেয়ে আমরা চলে যাই বিচে, সোজা বিচে। বিচে গিয়ে আমরা সবাই ওইখানে কথাবার্তা বলি, অনেক ছবি-টবি তুলি, বসে আড্ডা দেই। বসে আড্ডা দিতে তারপরে যেহেতু অনেকজন ছিলাম, একজন করে ছবি তুলতেছিল। অনেক সময় লাগছে। তারপরে সন্ধ্যা চলে আসে। সন্ধ্যাটাও ছিল অনেক সুন্দর, ওয়েদারটাও ছিল অনেক সুন্দর, অনেক বাতাস ছিল, প্লাস ঢেউ, যে বড় বড় ঢেউ ছিল, সবসময় বড় বড় ঢেউ থাকে। তারপরেও আমরা এই ভিউটা এনজয় করতে করতে আমরা পানিতে ভিজি অনেকক্ষণ। পানিতে ভিজতে ভিজতে আমরা রাতে 8টা বাজে যাই হোটেলে। গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে 2 ঘন্টা রেস্ট করি। 2 ঘন্টা রেস্ট করে আমরা আবার 10টা সময় বের হয়ে যাই লাঞ্চের জন্য। তো কক্সবাজারের রাস্তা উপভোগ করতে করতে আমরা চলে যাই হচ্ছে গিয়ে হোটেল কল্লোলে। হোটেল কল্লোলের নিচে যে কাশসন্দি রেস্টুরেন্ট, ওইটার কিন্তু ভিউটা অনেক সুন্দর, ভাইবও অনেক সুন্দর, লাইটিং করানো, হ্যাঁ, খোলা আকাশের নিচে। আর এখানে কিন্তু আপনারা লাইভ কনসার্টও দেখতে পারবেন। হুম, সন্ধ্যার পরে এখানে লাইভ কনসার্ট হয়। তো আমরা নিচে, কনসার্টের সাউন্ড বেশি ছিল, এই কারণে আমরা চলে যাই মেয়েকে নিয়ে উপরে। উপরে আমাদের খাবারগুলো উপরেই সার্ভ করতে বলি। ওনাদের খাবারও ভালো ছিল। ফিশটা যেহেতু লাইভ সব কিছু টাটকাই থাকে, আমরা ফিশ, চিকেন, হ্যাঁ, চিকেন শিক্কাও এগুলো সব অর্ডার করি। এগুলো সব অর্ডার করার পর আমরা খেয়ে একদম মানে টায়ার্ড হয়ে যাই। তারপরে আমরা আবার অটো নেই। অটো নিয়ে কক্সবাজারের রাস্তা দেখতে আমরা কথা বলতে চলে যাই হচ্ছে গিয়ে বিচে। তো বিচে গিয়ে দেখি ওরে পানি অনেক সামনে চলে আসছে, এত সামনে চলে আসছে, হ্যাঁ, আর এত মানে ঢেউ ছিল। কারণ 4-5 দিন আগে কিসের যেন একটা ঝড় মাত্র মানে গিয়ে ঠান্ডা হয়েছে, এই কারণে পানি অনেক বেশি ছিল। তারপরে ওরা বিচে নামার আগে আমার ওয়াইফ বলে ঝালমুড়ি খাবে। তারপরে ওকে ঝালমুড়ি কিনে দেই। ঝালমুড়ি কিনে দিয়ে আমরা যাই বিচে। বিচে গিয়ে বসে বসে অনেকক্ষণ গান শুনি। আর হচ্ছে গিয়ে বিচের এই যে সাউন্ডগুলা ঢেউয়ের, হ্যাঁ, এইগুলা ফিল করে তারপরে প্রায় 1 ঘন্টা আমরা ওইখানে ছিলাম। 1 ঘন্টা পর ও বলতেছে আবার আনারকলি খাবে। তারপরে যাওয়ার সময় আনারকলি কিনে দিলাম। আনারকলি কিনে দিয়ে ও আনারকলি খেতে রাস্তায় বলতেছে এখন জুতা কিনারা দেওয়া লাগবে। জুতা নাকি ওটা নষ্ট করবে না। তারপরে কিনে দিলাম জুতা। 4টা জুতা নিলাম ওদের জন্য 1000 টাকা দিয়ে। তারপর আমরা চলে গেলাম হোটেলে। হোটেলে গিয়ে একটা মোজো নিলাম।